আচ্ছা, বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে, টিএমসির একজন ইমাম সাহেব বলেছে। এ ফতোয়া দিচ্ছে যে হারাম খায় তার ইমান থাকে না। এই জাহিলটার এতটুকু জ্ঞান নেই কোরআন হাদিসের বিষয়। হারাম আর ইমান হারা এই দুটো অনেকটা আলাদা হয়। সবসময় বিজেপির দালালি করে গোবর আর পেশাব না খেয়ে একটু লেখাপড়া করো। করবে রসুলের ওই হাদিস অনুযায়ী বর্তমান রাজ্য সরকারকে ভোট দেওয়া হারাম। আব্বাস সিদ্দিক যেটা বলেছে, কিছু বাংলার বেঈমান বেদিন উঠে পড়ে লেগেছে মুসলিম জাতিকে বিপদমুখী করার জন্য। তার ভিতরে 1 নম্বরে আব্বাস কুত্তা, 2 নম্বরে এই জানোয়ারটা। যে কুত্তাটা নিজেকে নবীর শালা বলে দাবি করে, যে কুত্তাটা নিজেকে নবীর নাতি বলে দাবি করে, যে কুত্তাটা নবীর মেম্বারে উঠে বলে আল্লাহ আর আল্লাহর রসুল এক, এই কথাটা কতটা সত্য আমাকে জানাবেন। যে কুত্তাটা নবীর মেম্বারে উঠে বলে পৃথিবীতে কোরিয়াস ছাড়া অন্য কোনো বংশ নেই, সৈয়দ বংশ যারা আছে তারা সব চোর। এই সকল ফতোয়া থেকে আর আব্বাস সিদ্দিকের মুখের ভাষা থেকে আপনাদের কাছে এই কথাটা পরিষ্কার হতে আর কোনো জায়গায় বাধা নেই যে আব্বাস সিদ্দিকী একটা বেঈমান। পৃথিবীর বুকে দিন শরিয়াতের এবং মুসলিম কমের যদি কোনো সব থেকে বড় দুশ্মন এই সময়ে থেকে থাকে, সেটা ফুরফুরার কিছু পীরজাদা আছে। 1 নম্বরে আব্বাস সিদ্দিকী, যার মুখ দেখলে মুখে দাঁড়িয়ে পেশাব করতে ইচ্ছা হয়, সে আবার বলছে আমার মুখের দিকে তাকাও, তোমার ছোট ছোট গোনা ঝরে যাবে। আচ্ছা, বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে, টিএমসির একজন ইমাম সাহেব বলেছে। টিএমসির একটা ইমাম ইমান কমিটি, থাকবে না। সে বলেছে বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে। কেন চলে যাবে? এখানে আমি একটা কথা বলতে চাই। আব্বাস যে বলছে টিএমসির এক নেতা, এক মোল্লা ফতোয়া দিয়েছিল বিজেপিতে ভোট দিলে তার ইমান থাকবে না, সেই ফতোয়াটা আব্বাস সিদ্দিকীকে বলবেন আমাকে একটু দেখাতে। টিএমসির এক নেতা, এক মাওলানা এই ফতোয়া দিয়েছিল যে বিজেপিকে ভোট দেওয়া হারাম। আর এখানে মিথ্যা ফতোয়া দিচ্ছে পীরজাদা হয়ে। পীরজাদা কি জাদা সে সবাই জানে। উনি বলছে যে টিএমসির নেতা ফতোয়া দিয়েছিল বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে, ইমান হারা হতে হবে, তার মানে তার ইমান থাকবে না। এই কথাটা মিথ্যা কথা উনি বলেছে। তাহলে কি করে ইনি পীরজাদা হয়? যাও একটা জাদা হবে, সেটা আপনারা বুঝে নাও। কিন্তু ইনি পরে সত্যটা স্বীকার করবে, আপনারা দেখেন। যে কথাই ইমান চলে যাবে উনি বলেছে, ওই মসলাতেই বিজেপি কে ভোট দিলে যেমন ইমাম যায়, টিএমসি কে ভোট দিলে ইমান যায়। অতএব ওনাদেরই উলামা বলেছে, ডেকে জিজ্ঞেস করলি না, আরে তুই কোন হাদিসে বলেছিস যে বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে, দিয়ে আদারটা হারাম হারাম বলেছে। তাহলে কোন কথাই হারাম? যে কথাই হারাম বলেছে আমি ওই কথাই বলেছি হারাম। আর হারামকে যে হালাল মনে করে বা আনন্দ মনে করে, শুনলেন তার তো? ইমান থাকে না। মানে টিএমসির কোনো আলেম, আমি এর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তার আগে আপনারা দেখলেন, আগে উনি মিথ্যা কথা বললেন, এখন সত্য কথা বলছেন। মানে আগে জুতো খাওয়া কাজ করেছেন, আর এখন ও তাও জুতো খাওয়ার কাজ করছে। এবারে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, টিএমসি কোনো ধর্মীয় জিনিস নাকি যে তার আলেম হবে আলাদা? হয়তো যে আলেমটা এই ফতোয়াটা দিয়েছিল সে হয়তো টিএমসির হয়ে কাজ করে, কিন্তু টিএমসি কোনো ধর্ম না। আর আমি ধর্মের বিষয় বলছি, কোনো পার্টির বিষয় বলছি না। এই মূর্খ জাহিলটার এতটুকু জ্ঞান নেই যে হারাম আর ইমান হারা এই দুটো অনেকটা আলাদা হয়। এ ফতোয়া দিচ্ছে যে হারাম খায় তার ইমান থাকে না। এই জাহিলটার এতটুকু জ্ঞান নেই কোরআন হাদিসের বিষয়। হারাম আর ইমান হারা এই দুটো অনেকটা আলাদা হয়। হারাম খেলে আপনার ইমান কমজোর হয়, ইমান হারা হয় না। ওই জন্য বলি সবসময় বিজেপির দালালি করে গোবর আর পেশাব না খেয়ে একটু লেখাপড়া করো। এবারে চলেন আমি এনআরআই ফতোয়ার রেফারেন্স শোনাব। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি আরেকটা বিষয় নিয়ে আগুন লেগে গেছে, ঝড় উঠেছে। কি বিষয়? যে আব্বাস সিদ্দিক বলেছে যে নবীর হাদিস অনুযায়ী বর্তমান রাজ্য সরকারকে ভোট দেওয়া হারাম। এই কথাটা শুনে তো উলামায়ে দাওলা, মানে রাষ্ট্রীয় আলেম যারা যারা রাষ্ট্রের অবৈধ কাজগুলোকে বৈধ করে, সেই সমস্ত উলামাদের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আব্বাস সিদ্দিক এটা বলতে পারলো, বলে দিল যেটা আমরা বলতে পারি না। তোরা তো তাদের পোষা জিনিস, তোরা তো তাদের খাস আর তাদের পক্ষে পক্ষপাতিত্ব করিস। তোরা আমাদের কাছে বিশেষ করে যতটুকু আল্লাহ শিখিয়েছে সেইটুকু জ্ঞান অনুযায়ী বলছি, 2 সেকেন্ড আমাদের কাছে টিকতে পারবি? চলেন 2 সেকেন্ড আমাদের কাছে টিকতে পারবি না, এই ধরনের বাহিয়াত কথাগুলো এর বলার জন্য আজকে আমাকে আবার ভিডিও বানাতে হচ্ছে। আমি কাউকে গালাগালি দিতে চাই না, কিন্তু যারা আমাকে গালাগালি করছে সামনে পেলে তাদের কি হবে আল্লাহই ভালো জানে। ব্যক্তিটা গালাগালি নয়, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলছে। আর যাদেরকে বলছে আমাদের সামনে টিকতে পারবি না, ছাড়েন তাদের কথা, আমি তাদের বিষয় বলছি না। কিন্তু এই ব্যক্তিটা বলছে তোরা আমাদের কাছে টিকবি না। আর আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে তার ইমান থাকবে না।
দান্য। আর ইনি যে চ্যালেঞ্জটা করছে, আমার মনে হয় এই ধরনের কথা এই ছেলেটার না বলাই বেটার হবে। কেন সেটা আপনারা আগে জানতে পারবেন। চলেন আগে দেখি। না, আব্বাস সিদ্দিক তো আজকে এই কথাটা বলেছে, কিন্তু এই কথাটা 1500 বছর আগে রসুল 1500 বলেছে। সেই বছর আগে সেই রসুলের কথাটা তো আব্বাস সিদ্দিক আজকে কপি করেছে। রসুল কি বলেছে চলেন দেখি, হাদিসে চলে যান। আল্লাহ রসুল বলছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবি লিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতিউ ফাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। এই হাদিসটা কিন্তু আব্বাস সিদ্দিক ভাইজান বাংলা অনুবাদটা তার আগে করেছে, কিন্তু এটা কাটিং করে দিয়েছে ওরা। মুনাফিকরা বা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কি করেছে, এইটুকু কেটে দিয়েছে, দিয়ে তখন আব্বাস সিদ্দিক যে এই মানেটা বলছে যে নবীর এই হাদিস অনুযায়ী যার মধ্যে এই 3টে গুণ পাওয়া যাবে না, এই 3টে গুণ পাওয়া যাবে না, সে আকাশ দিয়ে উড়ে যেতে পারে, সে বড় মুফতি সাহেব হতে পারে, সে বড় আল্লাহর ওলি হতে পারে, পীরজাদা হতে পারে, পীর হতে পারে, যেই পারে হতে পারে, সে বেঈমান, তার মধ্যে ঈমান নেই। তো এর আসল মানেটা হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি। তোমাদের সমাজে যখন দেখবে অন্যায় হচ্ছে তখন তোমরা কি করবে, হাত দিয়ে মিটিয়ে দাও। এবং সেটা পারছো না, তোমরা হাত দিয়ে মেটাতে পারছো না, ওয়া ইল্লাম ইয়াস্তাতিউ ফাবি লিসানিহি, তখন তোমরা কি করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুর্শিদাবাদে যখন সভা করলো মমতা ব্যানার্জি, ওখান থেকে বলতে যে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমি তোদের সব থেকে বড় শত্রু হয়ে যাব, তখন কোনো প্রতিবাদ করেনি। এই সময় উলামায়ে দাওলারা, রাষ্ট্রীয় আলেমরা, তখন তো প্রতিবাদ করার দরকার ছিল যে কি বলছেন আপনি, মসজিদ তো আমার ইমান, মাদ্রাসা তো আমার ইমান, ওয়াকফ সম্পত্তি তো আমার ইমান, কবরস্থান তো আমার ইমান, তো সেই কেন্দ্রে বিজেপি সরকার নিয়ে নিতে চাইছে, আর আপনি এখানে বলছেন যদি আন্দোলন করেন সেই বিষয় নিয়ে আমি তোমাদের বড় শত্রু হবো। তো হবেন, প্রতিবাদ করার মতন ক্ষমতা সেই সময় ছিল না, বলার দরকার ছিল সেই মুহূর্তে, গর্জে ওঠার দরকার ছিল। সেখানে মুসলমান বসেছিল না, কিরাম দাঁড়ানের মুসলমান বসেছিল সেই জায়গায়, বেঈমান মার্কা মুসলমান বসেছিল। তো তাহলে সেই জায়গায় সেখানে বেঈমান মুসলমানেরা বসেছিল। ঠিক আছে, মেনে নিলাম এনার কথা হাদিস অনুযায়ী। এই হাদিসটা আমিও জানি। আর যে হাদিসের ব্যাখ্যা দিয়ে ইনি যাদের চরিত্রের দিকে আঙুল তুলছে, সেই চরিত্রটা কি এনার ভিতরে নেই? আমাকে গালাগালি দেওয়ার আগে আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, সেই চরিত্রটা কি এর ভিতরে আর ওই আব্বাস কুত্তার ভিতরে নেই? যখন ওয়াকফ নিয়ে মিটিং চলছিল সারা ভারতবর্ষ জুড়ে, ওয়াকফ নিয়ে যখন আমরা ব্রিগেড করব বলেছিলাম, তখন কে বলেছিল কে যাবে না যাবে আমি ওসব জানি না, কিন্তু আমি যাচ্ছি না, এই কথাটা বলে দিলাম, তাতে আমার ছেঁড়া গেল। সেই ব্যক্তিটা কে ছিল? তাকে তুমি কতটা ঘৃণা করেছিলে মনে মনে, আর তার মুখের উপরে তুমি কটা প্রতিবাদ করেছো, আর তাকে কতবার বেঈমান বলেছো? আমার প্রশ্ন এই বেঈমানটার কাছে, তুমি এইগুলো কতবার করেছো সেটা আমাকে একটু জানাবেন। মমতা ব্যানার্জির এই কথাটা বলার একটাই কারণ, যাতে বাংলায় কোনো দাঙ্গা না সৃষ্টি হয়, সেটাকে আটকানোর জন্য মমতা ব্যানার্জি এই কথাটা বলেছিল। কিন্তু যারা মুসলিম হয়ে নিজেকে পীরজাদা দাবি করে, একটা কুকুর, নিজেকে আওলাদের রসুল দাবি করে, একটা বেঈমান, একটা ফেরাউন, একটা নমরুদ, সে যখন বলেছিল যে আমি যাচ্ছি না, তখন এই ছেলেটা কটা প্রতিবাদ করেছিল আমাকে একটু জানাবেন প্লিজ, গালাগালি দেওয়ার আগে। তাহলে এনারই এই কথা অনুযায়ী, রসুলের ওই হাদিস অনুযায়ী ইনিও মুনাফেক হয়ে যাচ্ছে। আর আব্বাস সিদ্দিকী তো আওলাদে রসুল নয়, আওলাদে আবু জেহেল, ও তো বোঝাই যাচ্ছে। এর আগে আর আমার কিছু বলা লাগবে না, চলেন আগে দেখা যাক। আব্বাস সিদ্দিক আজকে বলছে গায়ে জ্বালা লাগছে, বলছে জ্বালা করছে। রসুল বলছে যে তাহলে তোমাদের উচিত কি, তোমরা হাত দিয়ে পারছো না, মুখ দিয়ে প্রতিবাদটা, দাঁড়িয়ে প্রতিবাদ করার দরকার ছিল, প্রতিবাদ করলে না, তাহলে তোমার উচিত কি, না আমার ক্ষমতা নেই প্রতিবাদ করার, তাহলে তোমার উচিত কি, বা ইল্লাম ইয়াস্তাতিউ ফাবি কলবিহি, তোমরা অন্তর থেকে ঘৃণা করে তো উঠে পালাতে পারতে, তোমরা ঘৃণা করে উঠে পালালে না। সেই ইসলামকে মেটাতে চাইছে, আর তোমরা সেখানে বসে রয়েছে এবং তাকে ফের পরক্ষণে ভোট দিয়ে সাপোর্ট করবে। রসুলের ওই হাদিস অনুযায়ী বর্তমান রাজ্য সরকারকে ভোট দেওয়া হারাম। আব্বাস সিদ্দিক যেটা বলেছে ওটা আব্বাস সিদ্দিকের কথা না, ওটা রসুলের কথা। রসুলের ওই হাদিস অনুযায়ী বর্তমান সরকারকে ভোট দেওয়া হারাম, ওটা আব্বাসের কথা না, ওটা রসুলের কথা। এবারে আমি এই মূর্খ জাহিলটাকে একটা প্রশ্ন করতে চাই, এ থেকে আপনারা বুঝতে পারবেন বেঈমান কারা আর মুনাফিক কারা। মমতা ব্যানার্জির কথাটা বলার ভিতরে একটা লজিক ছিল, সেটা আপনারা অনেকবার শুনেছেন, যাতে বাংলায় কোনো দাঙ্গা সৃষ্টি না হয়, সেই কারণেই মমতা ব্যানার্জি ওই ডিসিশনটা নিয়েছিল। কিন্তু সেই কথাটাকে ভুল প্রমাণ করার জন্য কিছু বাংলার বেঈমান বেদিন উঠে পড়ে লেগেছে মুসলিম জাতিকে বিপদমুখী করার জন্য। তার ভিতরে 1 নম্বরে আব্বাস কুত্তা, 2 নম্বরে এই জানোয়ারটা। রসুলের ওই হাদিস অনুযায়ী যে বা যারা আব্বাস সিদ্দিকীর ভক্ত হয়েছে তা একটা কারো ঈমান নেই। এটা আমার কথা না, এটাও ওই হাদিস অনুযায়ী আপনি পেয়ে যাবেন। চলেন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে।
যে কুত্তাটা নিজেকে আওলাদে রসুল বলে দাবি করে এই কথাটা কতটা সত্য সেটা আমাকে একটু জানাবেন। যে কুত্তাটা নিজেকে নূরের তৈরি দাবি করে এই কথাটা কতটা সত্য আমাকে একটু জানাবেন। যে কুত্তাটা নিজেকে নবীর শালা বলে দাবি করে এই কথাটা কতটা সত্য আমাকে জানাবেন। যে কুত্তাটা নিজেকে নবীর নাতি বলে দাবি করে এই কথাটা কতটা সত্য আমাকে জানাবেন। যে কুত্তাটা নবীর মেম্বারে উঠে বলে আল্লাহ আর আল্লাহর রসুল এক এই কথাটা কতটা সত্য আমাকে জানাবেন। যে কুত্তাটা নবীর মেম্বারে উঠে বলে পৃথিবীতে কোরিয়াস ছাড়া অন্য কোনো বংশ নেই, সৈয়দ বংশ যারা আছে তারা সব চোর, এই কথাটা কতটা সত্য আমাকে একটু জানাবেন। আর যে কুত্তা যে শুয়ার বলে আমার নামে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না এই কথাটা কতটা সত্য আমাকে একটু জানাবেন। এই সকল কথা সকল ফতোয়া ইসলাম শরিয়াতের বাইরে, কোরআন হাদিসের বাইরে, কিন্তু তারপরেও এই সকল কথা এই সকল ফতোয়া জেনে যে সকল মানুষ ওই কুত্তাটার ভক্ত হয়েছে তাদের একটা কারো ইমান নেই। দম থাকলে আমার সামনে এসে বসে প্রমাণ দিয়ে যাও। আর এই মালটাকে আমি বিশেষ করে বলতে চাই, তোমারও যদি দম থাকে আমার সামনে এসে বসো। আমার ঠিকানা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। এই সকল ফতোয়া থেকে আর আব্বাস সিদ্দিকীর মুখের ভাষা থেকে আপনাদের কাছে এই কথাটা পরিষ্কার হতে আর কোনো জায়গায় বাধা নেই যে আব্বাস সিদ্দিকী একটা বেঈমান। পৃথিবীর বুকে দিন শরিয়াতের এবং মুসলিম কমের যদি কোনো সব থেকে বড় দুশ্মন এই সময়ে থেকে থাকে সেটা ফুরফুরার কিছু পীরজাদা আছে। এক নম্বরে আব্বাস সিদ্দিকী, যার মুখ দেখলে মুখে দাঁড়িয়ে পেশাব করতে ইচ্ছা হয়, সে আবার বলছে আমার মুখের দিকে তাকাও তোমার ছোট ছোট গোনা ঝরে যাবে। আর তারই দালালি করছে এই সকল জানোয়ারগুলো। আমি কাউকে মুনাফিকও বলছি না, বেঈমানও বলছি না, বেদিনও বলছি না, কিন্তু তোমাদের মুখের ভাষা কোরআন হাদিস অনুযায়ী তোমাদেরকে সেটাই প্রমাণ দেয়। আর তার জলজ্যান্ত প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি, এটা একটুখানি শোনেন। বাট অনেক পীর যারা আছে বাট নট রেসপন্ড, সত্যি বলছি তাদেরকে না কোনো মুখটা সম্মান দেখেন নেই, একবার। তাদের প্রতি কোনো সম্মান আমার করে না। বলা লাগবে না। হ্যাঁ, মন থেকে ভালোবাসি, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিক ভাইজান এবং নওশাদ সিদ্দিক ভাইজান। এই দুই ভাইজানের জন্য নিজের জাহানটাও দিতে রাজি। বাট আর যে কটা আছে সম্মান করি না, ভালোবাসি না, সত্যি বলছি মন থেকে। আপনি পীর জাদা বলো বা পীর সাহেব বলো, যা হোক না কেন, সে আমার কাছে বাট নট রেসপন্স, তাকে আমি বাল মনে করি, সত্যি বলছি। তাকেও ওই মনে করে। আসলে আব্বাসের এবং নওশাদের যারা ভক্ত তাদের পরিচয় এটাই। ইসলামের জ্ঞান নেই, দিন শরিয়াতের জ্ঞান নেই, নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, কিচ্ছু নেই, শুধু মদ গাঁজা আর পীরজাদা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সকল জানোয়ারগুলোকে এরা আমার সামনে 1 সেকেন্ডও টিকতে পারবে না। 2 মিনিট তো অনেক দূরের কথা, এরা আমার সামনে 1 সেকেন্ড টিকতে পারবে না। বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহান। মাফ করবেন, নিজের নাম করছি না, আমি তো রসুলের গোলামি করছি। তাই বসে বসে ওনায় দেখো, তোমার 2 ঠ্যাঙের মাঝখানে যে চুলগুলো আছে ওইগুলো ধরে পড়ে যাবে। বেকার কাজে 2 টাকা দিয়ে ব্লেড কিনে তোমাকে আর ওইগুলো কাটতে হবে না। এক তো টাইম লস, উল্টো ব্লেড লস, আবার পয়সা লস। ওর থেকে 1 সেকেন্ড দেখে নেবে, সব ঝরে পড়ে যাবে।